দৈনিক প্রথম আলো আজকে হাম নিয়ে তাদের প্রধান শিরোনাম করেছে। প্রধান খবরটি শিরোনাম দেওয়া হয়েছে খরচে দিশেহারা অভিভাবকেরা। পাশাপাশি আরেকটি খবরে বলা হচ্ছে হাম ও হামের উপসর্গ নিয়ে 2 দিনে আরও 12 শিশুর মৃত্যু। প্রথম আলোর প্রথম পাতায় আরেকটি খবরের শিরোনাম টাইমের 100 প্রভাবশালীর তালিকায় তারেক রহমান। জামাত নেতার হুকুমে পীরের দরবারে হামলা। এটি কুষ্টিয়ার দৌলতপুরে পীর হত্যা নিয়ে যে মামলা হয়েছে সেই মামলার বিবরণের বরাত দিয়ে প্রথম আলোর খবর। স্বতঃস্ফূর্ত উৎসবে উদযাপিত পহেলা বৈশাখ। প্রথম আলো এক কলামের এই শিরোনামে জানাচ্ছে, পুরনো বছরে জরাগ্লানি ফেলে নতুন বছর 1433কে বরণ করে নিতে মঙ্গলবার দেশব্যাপী উদযাপন হয়েছে বৈশাখ উৎসব। এ সংক্রান্ত একটি ছবিও ছাপা হয়েছে প্রথম আলোর প্রথম পাতাতে। আন্তর্জাতিক যে খবরটি প্রথম আলোর প্রথম পাতায় রয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান বার্তা বিনিময়ে যুদ্ধবন্ধের ইঙ্গিত ট্রাম্পের। চলে যাচ্ছি প্রথম আলোর শেষ পাতায়। শেষ পাতার প্রধান খবরটি শিরোনাম বাঁধের ফাঁদে বাড়ছে ফসলের ঝুঁকি। এটি সুনামগঞ্জের হাওর পরিস্থিতি নিয়ে। এই খবরে বলা হচ্ছে, সরকার প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করলেও ফসল রক্ষার বদলে বাড়ছে জলাবদ্ধতা। ঘরে ফেরা শিশুটি পেল নতুন জীবন। এটি গত কয়েকদিন আগে প্রথম আলো একটি ফেসবুক পোস্টে জানিয়েছিল যে ঢাকার রাস্তায় বড় হওয়া এক শিশু, সে তার বাড়িতে ফিরতে চায়, বাবা মার কাছে ফিরতে চায়। সেই ফেসবুক পোস্টের সূত্র ধরে এই শিশুটি তার বাবা মাকে ফেরত পেয়েছে। সেই খবরটি প্রথম আলো এই শিরোনামে দিয়েছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম ডিসি নিয়োগের তালিকা তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। এই খবরে সমকাল জানাচ্ছে, আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়নি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। শুধু টেলিফোন করে ডেকে এনে 2 ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য প্রায় 90 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এই খবরে সমকাল অভিযোগ করছে, বিএনপি সরকারের প্রথম উদ্যোগেই নিয়ম মানা হয়নি এবং এতে 28 এবং 29তম ব্যাচের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। গ্রামে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। জ্বালানি সংকটের প্রভাব নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে, শহরেও লোডশেডিং 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে। কয়লা সংকটে উৎপাদন কমেছে 1500 মেগাওয়াট। শিগগিরই যুদ্ধ শেষ জানালেন ট্রাম্প। তেহরানে পাকিস্তানের প্রতিনিধি দল, ইসলামাবাদে আবারও সংলাপ শুরু হয়েছে, এমনটি জানাচ্ছে সমকালের এই প্রতিবেদন। এছাড়া কৃষক কার্ড নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে সমকাল তাদের প্রথম পাতাতে। শিরোনাম দেওয়া হয়েছে, কৃষকের হাতে কার্ড মিলবে 10 সুবিধা। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বড় দলের বঞ্চিতদের ভেড়াতে চায় এনসিপি। এটি স্থানীয় নির্বাচন নিয়ে আজকের পত্রিকার খবর। পাশাপাশি আরেকটি খবরে আজকের পত্রিকা জানাচ্ছে, অকটেন পেট্রোলের মজুত নিয়ে 2 মাস সমস্যা হবে না। এটি জ্বালানি মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে। সেই বিষয়টি আজকের পত্রিকার 3 কলামের একটি খবর হিসেবে ছাপিয়েছে। আনন্দ উচ্ছ্বাসে নববর্ষ উদযাপন। নববর্ষ উদযাপনের খবরটি আজকের পত্রিকায় শিরোনামে ছাপিয়েছে। এই খবরের উপরেই আজকের পত্রিকা নববর্ষ উদযাপনের শোভাযাত্রা নিয়ে একটি বড় ছবি ছাপিয়েছে। মালয়েশিয়া শ্রমবাজার খোলার কাজ চলছে, এটি সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন গতকাল। সেই খবরটি আজকের পত্রিকায় শিরোনামে দিয়েছে। এতে বলা হচ্ছে, বিকল্প নতুন শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা করছে সরকার। 100 প্রভাবশালীর তালিকায় তারেক রহমান। এটি টাইম ম্যাগাজিনের প্রকাশিত যে 100 প্রভাবশালীর তালিকা, সেই তালিকা ধরে আজকের পত্রিকার প্রতিবেদন। বাংলাদেশি রোহিঙ্গা সহ 270 জন নিখোঁজ আন্দামান সাগরে। মানব পাচার নিয়ে আজকের পত্রিকার খবরের শিরোনাম এটি। হুমকির মধ্যেই আলোচনাতে জোর। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আজকের পত্রিকার খবরের শিরোনাম। এতে বলা হচ্ছে, ইরানের সঙ্গে আবার আলোচনার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব, কাতার, তুরস্ক সফরে যাচ্ছেন শাহবাজ শরীফ। আজকের পত্রিকার শেষ পাতার খবর, হাওরে নয়া দুর্যোগ জলাবদ্ধতা। সুনামগঞ্জের হাওর নিয়ে এই খবরে বলা হচ্ছে, টানা বৃষ্টিতে তলিয়ে গেছে এই জেলার 10,000 হেক্টর জমির ধান এবং অপরিকল্পিত বাঁধের কারণে পানি বের হতে পারছে না, এমনটি বলা হয়েছে এই প্রতিবেদনে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, জমির বাজার মূল্যে দিতে হবে সম্পদ কর। এটি বাজেট 2026-27 নিয়ে তাদের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা, চট্টগ্রামের খুলশী, আগ্রাবাদ সহ ধনাঢ্য ব্যক্তিরাই এই আইনের টার্গেট হতে যাচ্ছে এবং নতুন আইন ও বিধি প্রণয়নের জন্য সরকার এরই মধ্যে উদ্যোগ নিয়েছে। কৌশলে মোকাবেলা করবে বিএনপি। এটি বিরোধী দলের আন্দোলন নিয়ে বিএনপির কৌশল, এইটি যুগান্তর শিরোনাম হিসেবে ছাপিয়েছে। এতে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন করে দলের অবস্থান স্পষ্ট করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অধ্যাদেশ বাদ দিয়েছে এমন বিভ্রান্তি ছড়ানো দুরভিসন্ধিমূলক এবং নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বিএনপি, এমনটাও জানিয়েছে যুগান্তরের এই প্রতিবেদন। চাপে রেখে দাবি আদায় করতে চায় বিরোধী দল। যুগান্তর এই শিরোনামে আরেকটি খবর ছাপিয়েছে। এতে বলা হচ্ছে, জুলাই সনদ এবং রাষ্ট্র সংস্কারের ইস্যুতে সরকারি দলকে চাপের মুখে রাখার কৌশল নিয়েছে বিরোধী দল জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্য। মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল হয়েছে, সে বিষয়ে একটি খবর ছাপিয়েছে যুগান্তর। এর শিরোনাম দেওয়া হয়েছে, স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারালো কমিশন। যুগান্তরের শেষ পাতার একটি খবর, বালুতেই ঠিকাদারের পকেটে যাবে 450 কোটি টাকা। এই শিরোনামে যে খবরটি, সেটি আসলে মাতারবাড়ি সড়ক প্রকল্প নিয়ে যুগান্তরের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, লাভ করবে ঠিকাদার, ব্যয় বহন করবে সরকার। কোনো টেন্ডার বা পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে, এমনটি অভিযোগ করা হয়েছে এই প্রতিবেদনে।
দৈনিক কালের কণ্ঠের প্রধান প্রতিবেদন, সংকট তীব্র, বন্ধ হওয়ার পথে ইস্টার্ন রিফাইনারি। এই খবরে কালের কণ্ঠ জানাচ্ছে, ক্রুড অয়েল শেষ, ডেড স্টকই ভরসা। এটি মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির জেরে যে সংকট, সেই সংকটের কারণে দেশে অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি থমকে গেছে, এমনটি বলছে কালের কণ্ঠের প্রতিবেদন। এবং এই থমকে যাওয়ার কারণে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার, যেটি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, তারা প্রায় বন্ধের পথে, এমনটি জানাচ্ছে কালের কণ্ঠের এই প্রতিবেদন। জ্বালানি সংক্রান্ত আরও একটি প্রতিবেদন রয়েছে, এর নিচেই শিরোনাম, ভর্তুকির চাপ কমাতে বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ। বাজেট নিয়ে একটি প্রতিবেদন করেছে কালের কণ্ঠ, সম্পদ করের খড়গ আসছে, বাজেটে করদাতার ঘাড়ে দ্বিগুণ কর। মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার। গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এমনটি জানিয়েছেন, সেটি শিরোনাম করেছে কালের কণ্ঠ। কৃষক কার্ডের যুগে বাংলাদেশ। এটি গেল 14 এপ্রিল কৃষক কার্ড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই খবরটি কালের কণ্ঠ এই শিরোনামে দিয়েছে। লোহিত সাগর অবরোধের হুমকি ইরানের। এটি ইরান পরিস্থিতি নিয়ে কালের কণ্ঠের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, ফের আলোচনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যুদ্ধ নয়, আলোচনা চাই, এমনটি বলেছেন ইরানের প্রেসিডেন্টও। 1.5 মাসে 78,000 কোটি ঋণ সরকারের। এই শিরোনামে কালের কণ্ঠের যে প্রতিবেদন, সেই খবরে বলা হচ্ছে, মাত্র 1.5 মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে এই পরিমাণ টাকা ঋণ নিয়েছে সরকার। কিন্তু ঋণের অভাবে হাহাকার চলছে বেসরকারি খাতে। কালের কণ্ঠের শেষ পাতার খবর, যাচ্ছে সোনা, আসছে মাদক। ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা সীমান্ত নিয়ে কালের কণ্ঠের এই প্রতিবেদনে বলা হচ্ছে, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের 10ই এপ্রিল পর্যন্ত 9,70,36,00,000 টাকার মাদক জব্দ করা হয়েছে। একই সময়ে 18,91,68,000 টাকার সোনা উদ্ধার করেছে বিজিবি। হাম উপসর্গে মৃত্যু 200 ছুঁই, বাড়ছে উদ্বেগ। এটি দেশের হাম পরিস্থিতি নিয়ে কালের কণ্ঠের প্রতিবেদন, ছাপানো হয়েছে শেষ পাতায়। শেষ পাতার অন্য আরেকটি খবর, 10,000 কোটি টাকার রাজস্ব ক্ষতি। এটি দেশে অবৈধ সিগারেট নিয়ে কালের কণ্ঠের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, দেশের সিগারেট বাজারের প্রায় 13% এই অবৈধ পণ্যের দখলে চলে গেছে এবং এই বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়ছে এবং এতে কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না সরকার। দৈনিক দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদন, অন্তর্বর্তী সরকারের এক সিদ্ধান্তেই স্বাস্থ্যে ধস। এই খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সময় অপারেশনাল প্ল্যান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে স্বাস্থ্য খাতে গভীর সংকট তৈরি হয়েছে এবং এই পরিস্থিতির কারণে সামনে শঙ্কা রয়েছে ডিপথেরিয়া, টিবি, ধনুষ্টঙ্কার, হুপিং কাশির প্রাদুর্ভাবের। আবার যুক্তরাষ্ট্র ইরান আলোচনার সম্ভাবনা। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেশ রূপান্তরের প্রতিবেদনের শিরোনাম এটি। কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে, প্রধানমন্ত্রী। এটি কৃষক কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেটিকে দেশ রূপান্তর শিরোনাম করেছে। পাশাপাশি তারেক রহমানকে নিয়ে আরও একটি খবর দেশ রূপান্তর ছাপিয়েছে, শিরোনাম, টাইমের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান। সাগরে মানব পাচারকারীর জাল। কক্সবাজার থেকে পাঠানো এই প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রলারে করে মালয়েশিয়ায় মানব পাচার করা হচ্ছে এবং ফেরত দিতে গেলে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ, এবং শিশু প্রতিবন্ধীরাও বাদ যাচ্ছে না এই কবল থেকে। দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদন, মধ্যপ্রাচ্য সংঘাতে নতুন মাত্রা, এবার মুখোমুখি যুক্তরাষ্ট্র চীন। পাশাপাশি আরেকটি খবরে কালবেলা জানাচ্ছে, ফের আলোচনা শুরুর ইঙ্গিত দিলেন ট্রাম্প। এটিও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে খবর। আর একটি খবরে কালবেলা জানাচ্ছে, বিনিয়োগ কর্মসংস্থান বাড়াতে নতুন অর্থনৈতিক রূপরেখা। এটি আগামী 5 বছরের সরকারের লক্ষ্য নিয়ে কালবেলার প্রতিবেদন। কালবেলার শেষ পাতার একটি খবর, শক্তিশালী হচ্ছে নদীরক্ষা কমিশন, থাকছে বিচারিক ক্ষমতা। এই খবরে কালবেলা জানাচ্ছে যে নদী আদালত গঠনেরও প্রস্তাব এসেছে। কালবেলার শেষ পাতার অন্য আরেকটি খবরের শিরোনাম, মাঠে বিশৃঙ্খলা থাকলেও সংকট নেই জ্বালানির। এই খবরে কালবেলা জানাচ্ছে, পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে, ভোগান্তি হচ্ছে, কিন্তু জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে আগামী 2 মাস জ্বালানি ঘাটতি হবে না।